হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কোয়ার্ক অ্যাডভান্স লেভেল 1 নিয়ে। তো আজকে আমরা একটা পাতা মেকআপ করব এরকম, এই পাতাটির মতো। তো আমি কিছু ছবি রেখেছি আর কিছু টেক্সট রেখেছি। একই টেক্সট দিয়ে আমি মোটামুটি একটা মেকআপ করে আপনাদের দেখাবো। তো শুরুতে আমি এরকম একটা বক্স নিয়ে নিব। তো বক্সটা আমি তিন কলামে নেব। তো তো বক্সটা 3 কলামে আমি নিলাম। এটার একটা বর্ডার দিব, কন্ট্রোল বি দিলে আপনারা পাবেন এটা ওয়ার্ড ফ্রেম। আমি 1 দিয়ে দিলাম, কন্ট্রোল বি। তারপরে আমি একটা পিকচার বক্স উপরে নিব, একটা পিকচার বক্স উপরে নিলাম। তো এই পিকচার বক্সটা খেয়াল রাখবেন চতুর্দিকে আপনারা সমানভাবে রাখবেন। আপনাদের এই স্পেস অ্যান্ড অ্যালাইনমেন্ট আপনারা করবেন যেটা দিয়ে, সেটা হলো কন্ট্রোল, আপনাদের যে গ্রেটার দেন আর দেন, এটা দিয়ে আপনারা করতে পারবেন কিবোর্ডের। এরপরে আপনারা ডুপ্লিকেট করবেন কন্ট্রোল শিফট ডি দিয়ে। আমি এই বক্সটাকে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে আরেকটা ডুপ্লিকেট টেক্সট বক্স নিলাম। তো এটাকে আমি 2 কলাম করে নিলাম। তো এখানে আমি ছবিটা নিব কন্ট্রোল ই দিয়ে। তো এখানে আমার যে ছবিটা আমি রেখেছি, এই ছবিটা আমি 3টা একসঙ্গে রেখেছি, এটা নিয়ে আসলাম। তো এটা যেহেতু একটু বড়, আমি বক্সটা একটু বড় করে নিব যাতে করে আমাদের পুরোটা ওয়াইড হাইট সমান হয়। তো এখন আমার ফিট টু বক্স, আমি ছবিটাকে ফিট টু বক্স করে নিলাম। এখন আমি এখানে একটা হেডলাইন দিব আর নিচে একটা বডি দিব। তো আমার এই পাশে কিছু লেখা রয়েছে, আমি এগুলা নিয়ে নিব। কপি করে আমি নিয়ে আসলাম। নিয়ে আমি এখানে হেডলাইনটার জায়গায় আমি এটাকে 40 পয়েন্ট ফন্ট সাইজ আর লাইন স্পেস 40 দিয়ে নিলাম। তো আপনারা এটা শর্টকাটে কন্ট্রোল শিফট ডি দিলে ফন্ট সাইজটা ঠিক করতে পারবেন, আর লাইন স্পেস কন্ট্রোল ই দিলেই আসবে, কন্ট্রোল শিফট ই দিলে আসবে। তো আমি এখন একটা সাইন তৈরি করব লেখাগুলারে। আমি এই কয়েকটা লেখাকে আমি একটা ফন্টে নিব, ওয়েবডিংস। তাহলে আপনি কিছু সাইন পাবেন। যেমন এই আমি গোল চিহ্নটা নিলাম এখান থেকে। বিনোদনের আগে আমি এখানে দিয়ে একটা স্পেস হলো, এটাকে ধরে আমি কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনার এই জায়গাটা কমাতে বাড়াতে পারবেন যে কোনো স্পেস ধরে। তো আমি এটাকে 65% সিলভার কালার করে নিলাম। তো 65%। তো এই পাশে আমার এখন আছে হলো 5 কলাম। এই 5 কলামে আমি বাকি যেটুকু আছে এইটুক সাজাবো। তা আমি আজকে মূলত এই পাতাটাকে আমি 2টা পর্বে দিব। প্রথম পর্ব উপরের অংশ, দ্বিতীয় পর্বে থাকলে দ্বিতীয় অংশ। তো আমি প্রথম পর্বটাই এখন দিচ্ছি, এরপরে আবার দ্বিতীয় পর্ব আমি দিব। তো আপনারা ভিডিওর নিচে দ্বিতীয় পর্বের লিঙ্কটাও পাবেন। তো আমি একই লেখা নিয়ে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি জাস্ট একটা হেডলাইন দিব। ওই হেডলাইনটা আমি নিজে লিখে নিব। আর উপরে একটা আমি ইনসার্টের মতো করে বা ইন্ট্রোর মতো করে আমি উপরে দিব। সেটাকে আমি একটু ফন্ট বড় করে, একটু ডিজাইন সুন্দর করে, যেভাবে আপনাদের আসলে ডিজাইন সুন্দর করা যায় আপনাদের নিজেদের মতো করে আপনারা করে নেবেন। তো আমি জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য আজকে আপনাদেরকে এই ভিডিওটা করছি। উপরে আমি এটাকে একটা 16 পয়েন্টে দিব। আমরা ফন্ট সাইজ কন্ট্রোল শিফট ডি দিলে আপনারা ফন্ট সাইজটা দেখতে পারবেন, আর লাইন স্পেস কন্ট্রোল শিফট ই দিয়ে আপনারা এটা করতে পারবেন। তো লেখাটা আমি একটু সরিয়ে নিলাম। এখানে একটা বর্ডার নিলাম, দেখলেন কি দিয়ে নিলাম বর্ডারটা আপনারা। আমি এটাকে 3 দিলাম প্রথম পর্যায়ে। তো আমার মনে হচ্ছে একটু মোটা লাগবে আর একটু, তাহলে 5 দিয়ে দিলাম, 8 দিয়ে দিলাম, 8 দিয়ে দিলাম। একটু মোটা হয়েছে এবং লেখাটা যেভাবে করলে সুন্দর দেখায় ওইরকম আপনারা করবেন। আমি লেখাটাকে বোল্ড করে দিলাম, কন্ট্রোল শিফট বি দিয়ে বোল্ড করবেন, আর 65% করে দিলাম লেখাটা। আর এখানে ফন্টটা আমরা বড় করে নিতে পারবো। আমি এই ফন্টটাকে 60 করে নিলাম। কন্ট্রোল শিফট ডি দিলে ফন্ট সাইজটা আসবে। আর এটা আমি কন্ট্রোল শিফট, আপনাদের যে ডাবল কোড যেখানে থাকে কিবোর্ডে, ডাবল কমা দেখবেন ঊর্ধ্বমুখী নিম্নমুখী, ওইখানে আপনারা ওইটা দিয়ে এটাকে উপরে নিচে করতে পারবেন, লেখার লাইন স্পেস কমাতে বাড়াতে পারবেন। এটা হলো সেকেন্ড ব্র্যাকেটের নিচে দেখবেন একটা
কিবোর্ডের এই দুইটা কমাওয়ালা কি আছে ওইটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি এটাকে 2 কলাম করে নিলাম। মাঝখানে একটা ছবি নেব, ছবিটা আমার কাছে করা আছে। তো আমি যেহেতু এই ছবিগুলো সবাই আলাদা আলাদা ব্যবহার করেছে, আপনারা 4টা বক্স নিয়ে 4টা বক্সের নিচে এভাবে নাম দিতে পারেন। আমি একটা বক্সে যেহেতু আমার কাছে ছবিটা একসঙ্গে আছে সেহেতু আমি একসঙ্গে দিলাম। আমি ইচ্ছা করলে 4 ভাগেও দিতে পারতাম, কিন্তু আমি একসঙ্গে দিয়েছি। ভিডিওটা বেশি লেন্থি হয়ে যাবে, এই জন্য আমি খুব শর্ট টাইমের জন্য আমি অনেকগুলা কাজ শর্টে করতেছি। তো আপনারা এগুলা এই ছবিগুলো সিঙ্গেলে নেবেন, সিঙ্গেলে নিয়ে নিচে নাম দিবেন। আর এটা আমি ছবিটা গেট পিকচার করলাম, গেট পিকচার করে নিলাম। এই ছবিটাকে এখন দেখেন যে লেখাটা কিন্তু হাতের সাথে মিশে নাই। তো লেখাটা হাতের সাথে মিশাতে হলে আমি একটা এখানে পিকচার দিয়ে পাত করা যায় কোয়ার্কে, দেখেন সাদা ব্যাকগ্রাউন্ড থাকলে আমি এটা দিয়ে এখন এটা ছবিটার চারপাশে এইভাবে পাত করে নিব। তাহলে কি হবে, আমার ফটোশপে আর পাত করা লাগলো না। লেখা আমরা যে ছবির চারপাশে লেখা ছড়াইয়া দিই, এইভাবে কিন্তু যদি সাদা ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আমরা কোয়ার্কেই পাত করতে পারবো এই টুলটার মাধ্যমে। এটা পিকচার বক্সের ভিতরে গেলে দেখেন এমন হয়ে গেছে। তো আমি পিছনে যে ছবিটা আছে এটাকে আমি এখানে না পেস্ট করে দিলাম। এখানে এখন ঠিক করে নিব ছবিটা, এখন এইভাবে ঠিক করে নিব। তো আমি এখানে এখন একটু মূলত সাজাবো, যেহেতু আমার লেখাটা টেনে দিলাম। এখন দেখেন ছবি আপনার বডির চারপাশ দিয়ে এভাবে ঝুলে গেছে, মানে সৌন্দর্য দেখাচ্ছে। তো আমি উপরের অংশটাকে আর একটু বড় করে নেই, যাতে আর একটু আমি নিচের অংশটা পরে আর একটু ভালো করতে পারি। তো আজকে আমাদের এই ভিডিওতে উপরের এই অংশটাই থাকবে, নিচের অংশটা আমি সেকেন্ড পর্বে আবার অ্যাডভান্স লেভেল 2 সেকেন্ড পর্বে আমি ওটা দিব। তা মূলত এইভাবে আপনারা কাজগুলো করবেন। এটা আপনারা অনেক সময় পাত যদি এভাবে উপরে চলে আসে ছবির উপরে, আপনারা এটা কিবোর্ডের F10 যে ইটা আছে এটা দিয়ে আপনারা পাত ছোট বড় এইভাবে সরাই নিতে পারবেন। F10 টিপ দিলে, আবার F10 দিলে এই জিনিসগুলো লক হয়ে যাবে, তখন আবার নাড়াতে পারবেন না। তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা F10 দিলে আপনারা যে কোনো পাতের আবার এডিট করতে পারবেন। যেমন আমি এটাকে অনেকবার এডিট করব। দেখেন আমার ছবিটা আরেকটু উপরে উঠাতে হবে, তারপর উপর লেখাটা আরেকটু সাজাতে হবে, ফন্ট সাইজটা আরেকটু বড় করতে হবে। আমি উপরের লেখাটা এখন আরেকটু মাথার উপর দিয়ে এই করে ফন্ট সাইজটা 16 করে নিলাম। লাইন স্পেস 16, লাইন স্পেস Ctrl+Shift+E দিলে লাইন স্পেস শর্টকাট। তো ছবিটা আমার আরেকটু উঠাতে হবে। আমি যদি ওরকম দেখি একবারে ছবিটা আমি যদি হুবহু করতে চাই ওদের মতো, তাহলে আরেকটু উঠাতে হবে। তো আমি ছবিটা একটু উঠাই, দেখেন আমরা এটা আপনি কিন্তু যদি আবার F10 দেন তখন আবার এগুলো এইভাবে নাড়াতে পারবেন। এখন আমি যেভাবে নাড়াচ্ছি এটা F10 দেওয়ার ফলে আপনি নাড়াতে পারবেন। আবার F10 দিলে এগুলো লক হয়ে যাবে, তখন আর নাড়ালেও নড়বে না, পুরো ছবিটা নড়বে তখন। এখন পাতটা আমি সরাই নিচ্ছি এইভাবে। তো আমার যেখানে সরানো লাগে আমি সরাই নিচ্ছি। এখন ছবিটা আর একটু বড় করে নিব। হ্যাঁ, ছবিটা এখন আমার একবার উপর থেকে নিচ পর্যন্ত। আমার হেডলাইনটা আর একটু আমার সেন্টার হবে। হেডলাইনটা আমি একটু সরিয়ে নেব। তো এরকম। তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা মূলত। তো পরবর্তী পর্বে ইনশাল্লাহ আমি এই পুরো পাতার ডিজাইন নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী পর্বে আপনারা পাতার বাকি অংশ মেকআপ আমি কীভাবে করি সেটা দেখতে পাবেন। এবং আমি এখন পরবর্তী পর্বে এইটার বাকি অংশ করব, এবং আপনাদেরকে অ্যাডভান্স লেভেল সম্পর্কে আরও কিছু ধারণা দিব, এবং পরবর্তীতে আমাদের আরও ভিডিও আসবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যেহেতু আমি এখন থেকে আবার নতুন ভিডিও দেওয়া শুরু করব, যাতে করে আপনারা পান। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বা আপনারা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।